লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধী ঘটনায় গ্রেফতার পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক 11 মন্ত্রীসহ মোট 16 জনকে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাজির দিয়ে প্রিয়জন বেনে ওঠার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন। এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে তাদের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে প্রিয়জন বেনে তোলার সময় এক গণমাধ্যমকারীকে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে উদ্দেশ্য করে বলেন, পলক ভাই, আজকে তো হরতাল। এর জবাবে পলক বলেন, লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন। এ সময় পলক আরো বলেন, আমরা আইনি লড়াই করছি, ন্যায়ের পথে লড়াই করব। এই দিন ট্রাইব্যুনালের হাজির হওয়া 11 মন্ত্রী হলেন আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, লে-কর্নেল ফারুক খান, আব্দুল রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসান হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর খাজি ও ডক্টর দীপুমণি। অন্য আসামিরা হলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রতিমন্ত্রী দুজন উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।